হ্যালো এভরিওয়ান, আমি নীরব হাসান। সো আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি লিস্ট তৈরি করতে হয় HTML এর সাহায্যে। সো এটা হচ্ছে গত টিউটোরিয়ালসে যেটা দেখেছিলাম টেবিলস, এখন আমি নতুন করে করছি, আমি লিস্ট দেখাবো, লিস্ট তৈরি করা। সো কন্ট্রোল এন, এখন কন্ট্রোল এস দিয়ে আপনি সেভ করবেন। যে কোথায় সেভ করবেন সেটা হচ্ছে যে আমি নর্মালি এখানে সেভ করছি। কী নামে সেভ করছি সেটা হচ্ছে LIST লিস্ট লিস্ট ডট HTML। সো এখানে আমি এটা সেভ করছি, দেন এক্সক্লামেশন, দেন ট্যাব প্রেস করলে এটা হয়ে যায়। এটা আপনাকে আগেও দেখিয়েছি। সো টাইটেলটা আপনি দিচ্ছেন হচ্ছে লিস্ট লিস্ট কন্ট্রোল এস, দেখুন যে এখানে চেঞ্জ হয়ে গেছে অলরেডি। সো আপনার লিস্টের মধ্যে দুইটা টাইপসের লিস্ট হয়, সেটা হচ্ছে যে আপনার একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট। সো আনঅর্ডার লিস্টের জন্য যে ট্যাগটা ইউজ করতে হয় সেটা হচ্ছে যে UL, আর এখানে একটা চিলড্রেন প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে LI। এখানে আপনি কি লিখবেন সেটা হচ্ছে যে ধরেন সাপোজ লিস্ট আইটেমস আইটেমস কন্ট্রোল ডি আমি এখানে দিচ্ছি। এটা হচ্ছে আপনি এখন কন্ট্রোল এস দিলে দেখতে পারবেন যে এখানে বুলেটিং যে সিস্টেমটা চলে আসছে, বুলেটিং যে লিস্টটা সেটা চলে আসছে। এটাকে অনেকে বুলেটিং লিস্টও বলে। সো এটা আসলে নোডাল লিস্ট, আর হচ্ছে নর্মালি এখন কন্ট্রোল এস দিয়েছি, আর এটা আমি কপি করে যে অর্ডার লিস্ট সেটা জাস্ট সেম থিং আপনার কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম। এখন হচ্ছে অর্ডার লিস্টের মধ্যে জাস্ট ইউএল এর পরিবর্তে OL, জাস্ট ইউটা আমি পরিবর্তন করে দিচ্ছি OL, কন্ট্রোল এস। এটা কিন্তু নাম্বারিং চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনি অটোমেটিকলি চলে আসছে। সো এর মানে হচ্ছে যে দুইটা লিস্টের মধ্যে দুইটা টাইপ হয়, একটা হচ্ছে বুলেটিং আর একটা হচ্ছে নাম্বারিং। সো এখন আপনি ইচ্ছা করলে এর মধ্যে আপনি একটা ক্যাপশনও দিতে পারেন, যেটা নর্মালি H1। আপনি নর্মালি ক্যাটাগরিজ, কি ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ, কন্ট্রোল এস। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ইচ্ছা করলে আপনি এটা দিতে পারেন যে এখন আপনি এই লিস্টের মধ্যে আপনি ইচ্ছা করলে লিঙ্কও ক্রিয়েট করতে পারেন। সাপোজ আপনার এ, আপনার অ্যাঙ্কর এখানে আপনি কি লিঙ্ক দিবেন, ধরেন সাপোজ এটা আপনার কন্ট্রোল এক্স এখানে দিতে হবে, আর href আপনি কোনটা লিঙ্ক করতে যাচ্ছেন। আমি টেবিল আগের যে এটা করেছিলাম HTML কন্ট্রোল এস, এখানে দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল এস দেওয়ার মাত্রই এটা কিন্তু চলে আসছে, এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, এখানে এটা কিন্তু চলে আসছে। সো এখন আপনি ইচ্ছা করলে একটা ইমেজও দিতে পারেন, আর ইমেজটার জন্য আপনি নর্মালি সাপোজ এটা কেটে দিতে হবে, যেহেতু আপনি ইমেজ দিচ্ছেন। ইমেজ ইমেজ সো ইমেজের মধ্যে আপনার যে লিঙ্কটা দিতে হবে সেটা হচ্ছে যে নীরব যে আমি জাস্ট এই পিকটা দিতে চাচ্ছি। সো আপনি কন্ট্রোল এস দিবেন, এটা যেহেতু বড় একটা পিক, সো এটার আপনি এখানে আপনি উইথ ধরেন, উইথ হচ্ছে 100, কন্ট্রোল এস। এখানে দেখতে পাচ্ছেন যে এটা আপনার এই সিস্টেমে করা যায়। সো আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাম্বার বুলেটিং অথবা নাম্বারিং, হ্যাঁ, এটা যদি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আপনার CSS প্রয়োজন হবে। আর CSS আমি নর্মালি এখানে দেখাচ্ছি, আপনার CSS এর মধ্যে ধরেন সাপোজ অর্ডার লিস্টের মধ্যে আপনি এখানে হোম দিতে চাচ্ছেন, হোম, দেন হচ্ছে আপনার এটা হেডারের ক্ষেত্রে অনেকটাই প্রয়োজন পড়ে এই লিস্টগুলো, হোম, অ্যাবাউট, দেন কন্ট্যাক্টস, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট কন্ট্রোল এস। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলে আসছে। সো এটা আপনার যে ব্লক সিস্টেমে দেওয়া আছে এটা ইনলাইন করতে হবে, কিন্তু এটা ইনলাইন করতে গেলে আপনার নর্মালি CSS প্রয়োজন হবে। CSS যখন আমি CSS ধরবো তখন আপনাকে দেখাবো যে এটা আসলে কিভাবে করতে হয়, আর এই নাম্বারিংগুলো আর হচ্ছে বুলেটিংগুলো এটা কিভাবে তুলতে হয় সেটা আমি CSS এর মধ্যে দেখাবো। আশা করছি লিস্টের মধ্যে দুইটা টাইপ, এই দুইটা টাইপ আপনি খুব ভালোভাবে বুঝেছেন। আর যদি আপনার এটা যদি ইনলাইন করতে চান, ইনলাইন হচ্ছে HTML, ইনলাইন হচ্ছে ধরেন সাপোজ হোম, এখানে হোম আছে, এটা যেরকম ব্লক আকার আছে একটার পর একটা নিচে নিচে, আর ইনলাইন হচ্ছে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এভাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ।